এখানে শুরুতে আমরা একটা নিব হচ্ছে লেবেল না বাপু, হাইপারলিংক, তারপরে একটা গ্রিড ডাটা ভিউ, ডাটা গ্রিড ভিউ। আপাতত এইটা অ্যাডমিন প্যানেলে, বাকিগুলোর কাজ ধমক একটু ভালো করে বললে হয় না। প্রপার্টিজে আগে যাব না, আমি একটু স্লো কাজ করতেছি, এইটা একটু সহ্য করে নেন। অ্যাড নিউ আইটেমস, এবার ওয়েব ফর্ম উইথ মাস্টার পেজ। এবার আমরা নিব হচ্ছে কান্ট্রি নিউ। হ্যাঁ, তো কান্ট্রি নিউ আপাতত কিছু না করে শুধু ডিজাইনে গেলাম, আর কান্ট্রি থেকে আমরা এই হাইপার লিঙ্কের প্রপার্টিজে গিয়ে এখানে আমরা বলবো হচ্ছে নিউ সেন্ট্রি, আর নেভিগেট ইউআরএল। ওকে, সবাই অনেক কোঅপারেট করছে। ওকা, এইখানে আমরা আপাতত কোনো ডিজাইনে যাব না, আবার বলবো আপাতত কোনো ডিজাইনে যাব না, সবগুলো একসাথে আলাদা জায়গায় ডিজাইন করব, সেটা আমি শেখাবার জন্য এখানে ডিজাইন করব না। এখানে প্রথমে আমরা ডাটা সোর্সে যাব, নিউ ডাটা সোর্স। এখানে আমরা ডাটা বেস আর যাওয়ার দরকার আছে, কিছু একটাতে আছে, এন্টিটিতে নাই, লিঙ্কে নাই, এক্সএমএল ফাইলে নাই, অবজেক্টে আছে, যেহেতু আগে থেকে ডাটা সেট নিয়ে রাখছি। এইবার ক্যাটাগরি টেবিল অ্যাডাপ্টার না সিটি টেবিল অ্যাডাপ্টার না কান্ট্রি টেবিল অ্যাডাপ্টার? কান্ট্রি টেবিল অ্যাডাপ্টার। এটা একটু সতর্কভাবে নিতে হবে। দেখেন, আমি নিজেও ভয় পাচ্ছি, যেহেতু এখানে গেট ভিউতে আমরা ইনসার্ট আপডেট এডিট ইনলাইন করব না, করলেও কিন্তু কোনো অসুবিধা নাই, আপনারা সর্বোচ্চ 3 বার চেষ্টা করলে সবকিছু করতে পারবেন, কিন্তু আমি বলছি আমি গেট ভিউতে করব না। সেক্ষেত্রে সিলেক্টটাই আমার কাছে ব্যাপার। এখানে ফাংশন টাংশন সব সেই ধরে নিছে, আমার আপনার ওইভাবে কিছু বলার নাই। ফাইনিশ করে দিই আইডি নেম। এখানে এসে আমরা এনাবল পেজিং বলবো, কারণ অনেক কান্ট্রি হবে। একইভাবে আমরা এনাবল এডিটিং বলবো না, ডিলিটিং বলবো, যাতে করে ডিলিটের অপশনটা আসে, নাকি তাই কি? ওকে, এনাবল এডিটিং ডিলিটিং আমরা কিছুই বলবো না, নাকি সব বলবো? ওকে, এডিটিং ডিলিটিং যদি বলি, ও যদি নিজেই নেয় তাহলে এডিটিং, এডিটেড, ঠিক আছে, অন এডিটিং, প্রি এডিটিং, পোস্ট এডিটিং, এই টাইপের অনেক ইভেন্টে আমার কাজ করতে হবে। ওই জন্য আসলে সবকিছু ওইভাবে চামচ করা উচিত না। অতএব এগুলো আছে থাক, এগুলো আমি বাটন দিয়ে কোনোভাবে সাপোর্ট দিব এবং কান্ট্রি এবং সিটিতে কমপ্লিট করে দিব আজকে, আর কিছু পারি আর না পারি। শর্টিং আমরা দিতে পারি, সিলেক্ট করে ডিলিট না, এনাবল এডিট ডিলিট যেহেতু পাশে আমরা বাটন দিবই, অতএব এইটা আমার আর দেওয়ার দরকার নেই। হয়েছে তো? এবার আমি এডিট টেমপ্লেটে যাব। এডিট টেমপ্লেট, ওহো, এডিট কলামস। এডিট কলামসে গিয়ে আমি আইডি এটাকে কনভার্ট করে নিব, নেম এটাকে কনভার্ট করে নিব। একইভাবে আইডিটার ভিজিবল ফলস করে দিব। কই নিছে? এই তো কনভার্ট করলে ওই সোর্স কোড 4-5 লাইনে থাকে, সেটা থাকে না, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সোর্স কোড পাওয়া যায়, যাতে পরবর্তীতে আমি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারি। শয়তানটা আগের কনসেপ্ট এখন বলছে। ওকে দিব। এখন ডিজাইন হলো না, কিন্তু নেম কলামটা শুধু আসলো, ঠিক আছে? ওকে, একবার বিউল্ড দেই। বিউল্ড দেওয়ার পর আমি সোর্স কোডে গিয়ে দেখবো যে ঘটনা কি, কনভার্ট করার কারণে কি হয়েছে। তাহলে কনভার্ট করার কারণে এই হয়েছে, এসপি গ্রিড ভিউ শুরু, গ্রিড ভিউ শেষ, কলাম শুরু, মানে এখানে যাবতীয় কলামা বলে আছে, কলাম শেষ। এইটা একটা কলাম, এইটা আর একটা কলাম। তাহলে প্রত্যেকটা কলামকে সে টেমপ্লেট ফিল্ড দিয়ে পয়েন্ট করতেছি, এবং প্রত্যেকটা কলামের ভিতর এই কলামটা এডিট হলে কেমন হবে, ইনসার্টের সময় কেমন হবে, ডিসপ্লের সময় কেমন হবে। আমরা জানি নেম কলামটাতে এডিটের সময় কি হবে, একটা টেক্সট বক্স থাকবে এবং আগের ডাটাটা থাকবে। ইনসার্টের সময় টেক্সট বক্স থাকবে, কিন্তু আগের কোনো ডাটা থাকবে না, ফাঁকা থাকবে। এবং ডিসপ্লের সময় লেভেল থাকবে, টেক্সট বক্স থাকবে না, তাই না? এখন যেহেতু আমি এখানে এডিট করব না, আমি চোখ অন্ধ করে এডিট কেটে দিতে পারি, ঠিক আছে? এখন আমি আর কাটতেছি না। আর যেটা আমি ডিসপ্লে করব সেটা কি ভাইয়া? আইটেম টেমপ্লেট। আমার এখন কি দরকার? আইটেম টেমপ্লেট। তার মানে এখানে আসলে কিন্তু এই কোডগুলো যদি আমার মুখস্থ থাকতো, গরিব মানুষ বিধায় মুখস্থ করতে পারি না, কিন্তু যদি বড় লোক হইতাম, মুখস্থ যদি থাকতো, তো পকেটে কয় টাকা আছে? না না, ওই সামনেরটা, ওটা মিনিমাম 200 টাকা জরিমানা হয়েছে।
ওকে, এখন এখানে আমি যদি লেবেল না লিখে নর্মালি টেক্সটটা লিখি তাতেও হবে, কিন্তু নর্মাল টেক্সট লিখলে আবার ইনজেকশনগত কিছু ঝামেলা আছে, সেগুলো অ্যাভয়েড করার জন্য লেবেল থাক। তাহলে আইডি নিয়ে তো আর কিছু বলার নাই, নেমেরও এই যে দেখেন লেবেলে দেখাচ্ছে না, বাইন্ড করে দিছে নেম, মানে এই কলামটা যখনই জেনারেট হবে নেম ফিল্ডের প্রত্যেকটা রো ঘুরবে আর এই কলাম একটা করে জেনারেট হবে এবং নামটা এখানে বসে যাবে, এই জন্য এটা বাইন্ড ইউজ করছে। বোঝা গেছে? এখন আমি আর একটা কলাম চাই কি চাই না? তাহলে আমি টেমপ্লেট ফিল্ড যেহেতু মুখস্থ থাকে না এবং যেহেতু আমি ধরে নিছি আপনারাও আমার মতোই গরিব হবেন এক সময়, এই কপি করলাম, কপি করে এডিটের কোনো দরকার নাই ভাইয়া এবং আপুরা, বলবো বলবো কোনো দরকার নেই। আর আইটেম টেমপ্লেটে এসে আমরা এটা নিব না, না নিয়ে এখান থেকে আমরা কি নিব ভাইয়া? আগে থেকে সব পারে রে, না বাটন নিব, কি করবি এখন? বাটন 1 বাটন 2 এগুলো যদি নাম একটু ঠিক করি ভাইয়া, বিটিএন এ ডাইট, এটা নাম দিব না, কি করবি? আর এটা টেক্সট হচ্ছে, এটা টেক্সট হচ্ছে ডিলিট, এটা টেক্সট দিব না। এখন অনেকে এইভাবে লিখতে অভ্যস্ত না, মনে করে ও মাই গড এটা কোড, এটাতেই তার জজ চলে আসে, সেটা তোর সলিউশন আছে, বলবো? তার আগে এখানে একটা হেডার টেক্সট দেই, হেডার টেক্সট দেই হচ্ছে হ্যাশ, কারণ এটা কোনো কলাম না, এটা জাস্ট একটা টেকনিক্যাল কলাম, কমান্ড ফিল্ড, তাই না? না দিলে ফাঁকা থাকবে, হ্যাশ দিলে কিছু একটা দেখা যাবে, তোর এখন হ্যাশ পছন্দ না, আমি কি করব? আর এখানে শর্ট এক্সপ্রেশনের নেম না দিয়ে কি দিব? আইডি। যেহেতু টেকনিক্যাল ইস্যু, আমার এডিট ডিলিট করতে গেলে আইডিটা জরুরি, এজন্য আমি না বুঝেও আমি আইডিটা দিলাম। কি হবে আমি এক্স্যাক্টলি বুঝতে পারতেছি না। ডিজাইনে যাব, এই ক্লাসটা অনেকে রিপিট চাইছিল, আমি জানি যে আমি আবার করাবো, ওই জন্য আমি রিপিট আপনাদের রিকোয়েস্ট শুনি নাই, আলটিমেটলি আপনাদের রিকোয়েস্টই শোনা হচ্ছে। আসছে একটা বাটন আর একটা লেখা ডিলিট, খুব ইজি না? কে যেন চাইছিল? আগেই পাইছিস। এখন ঘটনা হচ্ছে এই বাটনগুলোতে নাম দিতে হবে, এই দিতে হবে, ওই দিতে হবে, যে লিখে আমি পরাস্ত হইলাম, পারলাম না। সেক্ষেত্রে উপায় আছে জনাব, এখানে ক্লিক করুন, এডিট টেমপ্লেটে গমন করুন, এখানে ধরে আপনি সরাসরি হ্যাশ কলামটিতে যান। হ্যাশ কলামটিতে যাওয়ার পর আপনি দেখতে পাবেন আইটেম টেমপ্লেট, বাকিগুলো তো ফাঁকা, আমি ওগুলো দিতেও চাচ্ছি না, থ্যাংক ইউ। তাহলে এই বাটনে ক্লিক করুন, রাইট ক্লিক করুন, প্রপার্টিজে গমন করুন, দেখেন বিটিএন এডিট, আর এটার টেক্সট হবে কি? আর এইটার গিয়ে আমি নাম দিব, কি দিব? ডিলিট। একই কথা, আপনি যেইভাবে আপনার ফার্স্ট হয়, যেভাবে আপনি স্বস্তি পান। এখানে কেউ যদি বলে এটা ভুল ওইটা কারেক্ট, তাহলে হবে না, এটা আপনার যেভাবে ভালো লাগে সেভাবে, কাজ তো একই। মধ্যেখানে আপনি একটা লেখা দিতে চান, কিছু একটা দিতে চান, তাহলে আপনি মাঝখানে এসে স্পেস দিয়ে দেন দুইটা, বা একটা পাইপ দিলেন। এডিট ডিলিটে ক্লিক করলে, আবার বলবো, এডিট ডিলিটে ক্লিক করলে একটা ইভেন্ট ফায়ার হইতে হবে না? আইটেম তো 1000, 1 কোটি, 10 কোটি হইতে পারে, তাহলে এখানে আমার একটা বুদ্ধি বের করতে হবে, তাই না? তাহলে ডিলিটে ডাবল ক্লিক করে আমি এটার ইভেন্টটা বের করি, ডিলিট ক্লিক, অবজেক্ট সেন্টার, মানে কোন বাটনে ক্লিক হয়েছে সে সেন্টার হিসেবে আসবে, ইভেন্টের কাম নাই, থ্যাংক ইউ। তারপর আমরা এডিটে ডাবল ক্লিক করি, এরও একটা ইভেন্ট তৈরি হলো, এবং এখানেও কোন বাটনে ক্লিক হয়ে আসছে সেই বাটনটাই আসবে। এখন কথা হচ্ছে, এডিট ডিলিটে ক্লিক হলে কোন বাটনে ক্লিক হয়েছে সেই রোয়ের আইডিটা আমার লাগবে না? ওকে, তাহলে আমাকে সোর্স কোডে যাইতে হচ্ছেই, সোর্স কোডে আমাকে যাইতে হচ্ছেই। সেক্ষেত্রে আমি এখানে এসে প্রপার্টি খুঁজি, যে কোন প্রপার্টি ইউজ করব। ট্যাগ নামে একটা প্রপার্টি ডেস্কটপে থাকে, এখানে নাই, আমরা গরিব বলে আমাদেরকে ঠকাইছে। তাহলে আমরা এখানে কমান্ড নেম অথবা কমান্ড আর্গুমেন্ট যে কোনো একটা ইউজ করতে পারি। আমি কমান্ড আর্গুমেন্টে ইউজ করি, কারণ এটা ভ্যালু। তাহলে এখানে আমি দিই 7, ডিলিটে দিলাম 7। এবার আমরা কোথায় যাব? সোর্সে। কাজটা খুব জটিল মনে করেন না, একবার দুইবার প্র্যাকটিস করলে দেখবেন এটা ইজি। হ্যাঁ, তাহলে আমরা দেখবো ডিলিটে কমান্ড আর্গুমেন্টটা 7 গেছে, তাই না ভাইয়া? ওকে, এইখানে আমরা বাইন্ডের কনসেপ্টটা নিয়ে আসবো। কি নিয়ে আসবো? কলামের সাথে তো বাইন্ড হয়, চান্দু, বুঝে গেছি। তাহলে এখানে এসে টিস 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 ফিস্ট, এবং এখানে নামের জায়গায় আমরা কাকে দিব ভাইয়া? মিস্টার আইডি। তাহলে বাটন 1000 হলে প্রত্যেকটা বাটনের কমান্ড আর্গুমেন্টে ওই 1000 জনের পার্টিকুলার আইডি যাবে, আলাদা আলাদা। বাটন তো 1000, মানে প্রত্যেকের কমান্ড আর্গুমেন্টে যার যার আইডি যাবে, যে বোঝা গেছে বড় ভাই?
একটু কনফিউজ, একটু বুঝতে হবে না। ভিডিও আছে না স্যার? ও গ্লাস এটা করে রাখছে, এক চামচ দিয়ে রেখে দিচ্ছে। ও খাবে না, কেউ খেতে পারবে না। আমি আমার এক ছোট কাজিন যেটাই খাই চা, একটা পেয়ারা পারছি, ওর সিজন শেষ, পাকা একটা পেয়ারা পারছি, খাচ্ছি, হ্যাঁ দে দে ভাইয়া দে, খাই নাই, 1 টাকা মত দিলে, পরে আমি বললাম থুক থুক বলে ওকে দিলাম, নে খা। ওরে আল্লাহ, বদের হাড্ডি করছে কি, ও নিয়ে থুক থুক নে তুই খা। ও এখন বড় হয়ে গেছে, তো ও আমাকে ভালো শিক্ষা দিচ্ছে আর দুষ্টামি করলাম। আমি কিন্তু সবাইকে ছোট ভাই বোন মনে করে দুষ্টামি করলাম, আর কিছু না। হ্যাঁ, কাউকে যদি সেই লেভেলের পচায় ফেলি আমাকে বলবেন বাইরে খাওয়াবো, কিন্তু রাগ করে থাকা চলবে না। আমার এই কনসেপ্টটা বুঝতে পারছেন? একই ধরনের অবজেক্ট যেহেতু হাজার হাজার হবে, প্রত্যেকের প্রপার্টি একটা আলাদা করে দিলাম। আপনারা আমার কাছে স্টুডেন্ট, কিভাবে চিনবো? নাম্বার দিয়ে, ঠিক আছে? এখন ও যদি মাইন্ড করে আমি নোয়াখালীর জন্য আমাকে 13 নাম্বার দিছে, এটা হবে না, তাহলে খেলা হলো না। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে কিন্তু হবে না, এটা জাস্ট এই ইস্যু। এখন এটাতে আমরা কষ্ট করছি, ভাইয়া এবং আপুগণ, আর কষ্ট করতে হবে কেন? সাব্বাস, কপি করা ফিক্কা বানান। বলেন, যদি ভিতরে আমি আর কিছু ক্যালকুলেশন করি তখন ইভাল, আর যদি কোনো ক্যালকুলেশন না করি তাহলে বাইন্ড। তাহলে যদি ক্যালকুলেশন করি না করি বাইন্ডের জায়গায় ইভাল দিলেই হয়, কিন্তু ক্যালকুলেশন করলে বাইন্ড দিলে হয় না, তাহলে সবসময় ইভাল ইউজ করি। এখন ইভালের সমস্যা হচ্ছে ইভালুয়েশন, ভিতরে কোনো একটা কোড এক্সপ্রেশন লিখলে এটা রান টাইমে ইভালুয়েট করবে। তাহলে আইডিতে যদি কেউ একটা কোড লেখে, কোনো একটা কোড যেটা সি শার্প থেকে রিকগনাইজেবল, ওটা কিন্তু ইভালুয়েট হয়ে যাবে এক্সপ্রেশন। ওই জন্য একান্ত বাধ্য না হলে ইভাল ইউজ করবো না। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? এগুলো কিন্তু ইন্টারভিউ কোশ্চেন, ভুলে গেলে আমার মাইনাজুত খাবে আর কি, তবে কি। এখন আমার জানার দরকার এই আইডিগুলো প্রপারলি প্রডিউস হয় কিনা, ঠিক আছে? এই জন্য শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য, আরে আমার কই, ডিসাইনে যাব। এখানে নিউ এন্ট্রির আগে বা পরে আমরা একটা মেসেজ দিব না? শিফট ইন্টার কাজ করে না, লেবেল। এটার টেক্সট দিব ফাঁকা, আর আইডি দিব LBL, আর এটার ফন্টে দিব হচ্ছে। এখন এডিট ডিলিটে ক্লিক হলে কি হবে? আপাতত কোম্পানির প্রচারের জন্য আমরা ছোটখাটো কোড লিখি, সেটা হচ্ছে LBL মেসেজ ডট টেক্সট। এখন সেন্ডার তো অবজেক্ট, এটাকে বাটন বানাইতে হবে না? তাহলে বাটন বানাই। এটাকে কি বলে? আনবক্সিং করা। আমি জানি বক্সের ভিতরে ফোন আছে, বাট না খোলা পর্যন্ত শান্তি নেই। এবং এখানে আমরা কাকে দিব? সেন্ডার। হইল না, কারণ আমার সেন্ডারটা বাটনে কনভার্ট করে তার কমান্ড আর্গুমেন্ট দরকার। তাহলে এটা কনভার্ট করা আগে নেওয়া লাগতো বাটনে, লাগবে না। আমরা এখন বড় হয়েছি না, এই যে এইবার বাপ করে এটাকে বাটন হিসেবেই চিনবে সে, কারণ ভিতরে ক্যাস্টিং হয়ে আছে। এবং ডটনেটের সবচেয়ে বড় মজা ভিজুয়াল স্টুডিওর, সে এইখানেই ব্যাপারটা ধরতে পারে। দেখেন ইন্টেলিজেন্ট দিবে, দেখছে না? হ্যাঁ, এইভাবে কম লাইনে কোড লিখবেন, কমান্ড আর্গুমেন্ট ডট টু স্ট্রিং ম্যান। এই কোডটা কপি করলেই হবে, এডিটে দিয়ে দেই। ওকে, এখন সামনে এডিট ফর, ডিলিট ফর এগুলো লেখা যায়, অত দরকার আছে? থ্যাংক ইউ। আমি যে রান যে করবো, আর তো কোনো ডাটাবেজ নাই। তাহলে আমরা কোথায় যাব? অবশ্যই। কেউ পার্টিতে ডাকলে ডাকতে পারেন, কিন্তু ক্লাস কালকে হবে। সন্ধ্যার পরে কেউ এদিকে বাইরে থাকেন না, বিশাল একটা বাণিজ্য চলবে।
ছোটর জন্য ড্রপ ডাউনে দিয়ে দেন না রেফারেন্সে করে কান্ট্রি সিটি এগুলো ড্রপ ডাউন একটু বানায় দে, এরকম করিস কেন? রেডি? প্রথমে এটা সিএসএস আমাদের চেঞ্জ করতে হবে। শীতের দিনে যে টুপি পরে আছে আচ্ছা, আপাতত কোম্পানির প্রচারের জন্য, এটা বোঝার জন্য আমরা একটা সিএসএসটা চেঞ্জ করি। এটা এরকম হয় কেন? কোনো কিছু আমার মনের মতো হচ্ছে না। হ্যাঁ, এটা বাইরে বলিস না ভাইয়া। মেনু কই? মেনুটা কার ভিতর আছে? মাস্টার পেজে সেন্স করলে তো ভালো ফিক্স টপ, নেভার ফিক্স টপ। এই তো মাস্টার পেজে তো চেঞ্জ করতেছি। টপ থাকবে। বডি কন্টেন্ট ওটা তো আসতেছি ইকুয়াল এরর থেকে ইয়া নেটওয়ার্ক এখানে আমরা বলছি প্যাডিং টপ কত দেই? 50 100 এর কম হলে হয় না না 100 এর কম না যেহেতু ইনলাইন দেওয়া, সিএসএস আর রিফ্রেশ করা লাগবে না, সাথে সাথে কাজ করবে। কাজ না করলে আমার দোষ নেই। ওকে বললাম না, আমার কিছুই মন মতো হচ্ছে না। দোষ শেয়ার চলেন দোষ শেয়ার ও কিন্তু 200 টাকা জরিমানা আছে। হ্যাঁ একসাথে শুরু থেকে তার কারণে টাকা ধার নিবি, লিখিত আজকে ধরা পড়ছিস। ক্লাস করার জন্য আমি হ্যাঁ, কালকে বাসায় গিয়ে আজকে চলে আসছি রংপুর থেকে। ওগুলো আমাকে বলে লাভ নেই। রংপুর থেকে আসিস তো খেজুরের ওষুধ আনতে পারতে এক বোতল। আমি তো কালকে সকালবেলা নামছি, কালকে আবার রাতে গাড়িতে উঠছি। এডিট 1, ডিলিট 5। আমরা আইডিটা ধরতে পারছি, তাই না? ওকে, এডিট তো এখানে করতে পারবো না, কিন্তু ডিলিটটা কেমনে কি করবো? এখানে করা যাবে এখানে করা যাবে। কেমনে ওই যে ডিলেটার কি রুতে আমরা ইউজ করবো না, তো ডাটা সেট ইউজ করবো। ডাটা সেট ইউজ করলে ডাটা সেট তো ডিলিট প্রসিডিউর তো ডাটা সেটও আছে। ওকে, এখন ডিলিটটা ডাটা সেটে আছে, কিন্তু ওইখানে আমরা ম্যানুয়ালি কোনো কোডে লিখবো না আসলে, যেটা নর্মালি হবে। আমরা আর ওই কোড টোড লিখতে যাবো কেন? বোঝা গেছে? তাহলে কান্ট্রিতে আমাদের যেটা ভুল হয়ে গেছে হয়েছে, সিটি থেকে আমরা শুধু এডিটটা ম্যানুয়াল রাখবো। এখানে শেখার জন্য করছি দুইটা বাটন কিভাবে দুইটাতে ক্লাসিফাইড করবো, আলাদা করবো। সিটিতে গিয়ে আমরা ডিলিটটা অটোমেটেড করে দিব, কিন্তু এডিটটা এমন কোডে রাখবো। ঠিক আছে? এখন আমার এইখানে ইস্যু নাই, এডিট আপাতত না, ইস্যু হচ্ছে কোথায়? নিউ এন্ট্রি। তাহলে নিউ এন্ট্রিতে কিছুই নাই, তাহলে নিউ এন্ট্রি বানাই। ওকে, নিউ এন্ট্রিও আমরা ডিটেলস ভিউ দিয়ে বানাবো। কি দিয়ে বানাবো? ডিটেলস ভিউ দিয়ে বানাবো। কন্টিনিউ। অনেকে বিরক্ত হয়েছে, নিউ এন্ট্রিটা ঠিকঠাক ভাবে করে একটা ব্রেক নিব। আমার একদম মাথা টাথা উল্টাপাল্টা হয়ে গেছে। আমার আসলে মাথায় কাজ করছে। আমিও খাওয়া দাওয়া করে দিছি লাঞ্চ করার সময় চাঁদা উঠান। আপনি দেখতে চাঁদা পেলে মাসটা মত থাকবে আমি কালকে একটা ফেসবুকে এটা কথা সত্য। তাহলে চাঁদা উঠেন না, খাওয়া দাওয়া বাদ। স্যার আমি কালকে একটা ফেসবুকে আপনারা দিছিলাম না, মেসেজ দিছিলাম না, বুঝছেন তো কিসের জন্য? দেখি নাই, খালি মেসেজে দিচ্ছি, সেটা দেখছি। মোবাইলটা বের করতে নিয়ে গেছে ওটা আসে বলছি। সবাই বুঝে দিচ্ছেন? আমি বুঝলাম না। ও, এটার ফন্ট বোল্ড করবো আমরা। হ্যাঁ, এটার ফন্টটা আমরা সবসময় বোল্ড করবো। একটু সময় দেন, একটু সময় দেন। এন্ট্রি করার জন্য আমরা কি নেবো জানো? ঠিক আছে, প্রথমে আমরা এটা ডাটা সোর্স নিব। ওকে ওকে, তবু ভালো আমাকে ধমক দেয়নি। ঠিক আছে, পেজিং টেজিং কিছু করবো না, কারণ আমি দেখাইতে চাচ্ছি না। এইবার কি জানো, এডিট ফিল্ডস। এডিট ফিল্ডসে এসে আমরা আইডি তো ইনসার্ট এমনিতেও দেখাবে না, অমনিতেও দেখাবে না। ঠিক আছে, প্রথমে ইনসার্ট আপডেট ডিলেটের এটা লিঙ্ক থেকে আমরা কি করব? বাটন 1 আর 2 হচ্ছে 2 না 3 কনভার্ট। এমনিও দেখাবে না, অমনিও দেখাবে না, কনভার্ট। আর এটা কনভার্ট। আর এখানে কি করা লাগবে? কিছুই করা লাগবে না। ওকে, এইবার এডিট টেমপ্লেটে এসে আপনি যদি বাটনের লেখাটাকে চেঞ্জ করতে চান, তারপরে এই নিউ বাটনে ক্লিক হলে কি হবে না হবে এগুলো করতে চান, সেগুলো আপাতত করতে পারেন। তবে আমি এখানে অন্য কিছু তো দেই নাই, যা আছে আছে। নেমের লেখাটা ঠিক আছে, আইডি তো দেখাবে না।
এবার কি যেন ও এইটার প্রপার্টিজে যাইতে হবে, ওই যে ইনসার্টিং এটার প্রপার্টিজে যাইতে হবে। এটার গিয়ে আপনাদের আজকে একটা অ্যাসাইনমেন্ট দিব ভাইয়া, থ্যাংক ইউ। ইনসার্টিং না ইনসার্টেড, ইনসার্টিং মানে ইনসার্ট হওয়ার আগে যদি কিছু করতে চান, আর ইনসার্টেড মানে যখন ইনসার্ট হয়ে গেছে তখন যদি কিছু করতে চান, ঠিক আছে? মানে ইনসার্টেড মানে ইন্নানিল্লাহ ওয়ালা আজব তো। কি রে ভাই, না এখানে ক্লিক করলেও হবে না, এখানে ডাবল ক্লিক করলেই হয়, আজীবন দেখে আসছি। স্যার ওই যে এই ডিটেইলস এর একটা কাজ করেন নাই তো, ওই যে ইনসার্টের ওই যে রিড অনলি দেওয়া ওইটা, ওই যে ডিফল্ট মোড তো রিড অনলি। সেটা হোক, সেটা ইস্যু না, কিন্তু এখানে ইস্যু কোনটা হলো সেটা আমি দেখতে চাচ্ছি। ডিফল্ট মোড রিড অনলি না, ডিফল্ট মোড হচ্ছে ইনসার্ট। আর এইটাই কপি করে আমি ডিফল্ট মোড কি হবে এডিট, কিন্তু আর আইডি কাকে ধরাই দিতে হবে কিউরি স্ট্রিং থেকে কিউরি। আচ্ছা ইনসার্টটা আগে করে ওটা দেখাই তারপর, কিন্তু এটা তো আমি ইভেন্টে যাইতে পারতেছি না, এটা কোনো একটা প্রবলেম হয়েছে নাকি, এখানে ডাবল ক্লিক হচ্ছে না। এডিট আইটেম করে দিই তারপরে থ্যাংক ইউ। দিলে তো আপনি এখন নিয়ে ধরে দিবেন মিয়া, ভাবুন না আমার স্যার এটা ম্যানুয়ালি বানাই ফেলি। ঝামেলা আছে। এডিট আইটেম সাইড করতে হবে। পেজ লোড, চল ব্রেকে থেকে ঘুরে আসি। এটা কেমন হলো না? এই মানে ASP.NET এর জন্য এটা মাঝে মাঝে এরকম হয়, তো পেনিক হওয়ার কিছু নাই। আমার আবার পেনিক হওয়ার একটা বদ অভ্যাস আছে। আপনারা দেখা বললাম পেনি খাওয়া যাবে ডিটেইলস দেওয়ার জন্য ই নামে ইভেন্টটা আসছে, মানে কি ঘটনা ঘটছে না ঘটছে, ই ডট অ্যাফেক্টেড রোজ, বোঝা গেছে? এক্সেপশন ভ্যালু মানে আইডিটা। এখানে আপনার চেক করতে হবে অ্যাফেক্টেড রো যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আপনি বলবেন গ্রেটার দেন 1 হলে না ইয়া হয় গ্রেটার দেন ইকুয়াল। না যা, ওর কথা শুনে আমি কোড করব? ইলস দরকার নাই, এক লাইন হলে। এই হলো ইস্যু, এটা আমি আপনাদের আগে দেখাই নেই, কেমনে দেখাবো, আমি শিখলামই কালকে, বোঝা গেছে? আর যদি এখানে ইমেজ টিমেজ ইনসার্ট করতে হয় সেটা আপনার ইনসার্টেড হলে তারপর, কারণ ইমেজের আগে তার আইডি বসবে, এই বসবে, ওই বসবে, বোঝা গেছে ব্যাপারটা? ইভ্যালুয়েশনটা করে তারপর হ্যাঁ, এখন আপনার যদি ডাটা দরকার হয় তাহলে ই ডট ডাটা বা কিছু একটা করেও খুঁজে বের করা যায় যে কোনটাতে রোতে কি ডাটা আছে, সেটা খুঁজে বের করা যায়। অনেক কিছু আপনাদের অ্যাসাইনমেন্ট হবে, কারণ আমি তো পারতেছি না। এখন সব কথার শেষ কথা হচ্ছে ভ্যালিডেশন, তাই না? এখন ভ্যালিডেশন এই জায়গায় আপনি যদি এই ডিটেলস ভিউ এইগুলো কন্ট্রোল ইউজ করে করেন তাহলে কোড করে করাটা আপনার জন্য যন্ত্রণার ব্যাপার হয়ে যাবে, খুবই যন্ত্রণার ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য এখানকার ভ্যালিডেশনটা ক্লায়েন্ট সাইডেই করতে হবে জাভাস্ক্রিপ্ট দিয়ে, এবং মাস্টার পেজের শুরুতে আমার একটা স্ক্রিপ্ট দিতে হবে যেখানে জাভাস্ক্রিপ্ট ছাড়া সাইট আর লোড হবে না। জাভাস্ক্রিপ্ট যদি ডিসেবল থাকে তাহলে সাইট আর লোড হবে না। এটা খুব ইজিলি গুগলে সার্চ দিলেই পাওয়া যায় যে জাভাস্ক্রিপ্ট ডিসেবল থাকলে আমার সাইট লোড হবে না, অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিব, অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিব, ইওর ব্রাউজার ইজ নট জাভাস্ক্রিপ্ট এনাবলড, ঠিক আছে? এখানে এটা একটু মানে নিতে হবে, কারণ এটা ভ্যালিডেশন কোড সি শার্পে করতে গেলে এত ঝামেলা হবে যা সুইসাইড করতে ইচ্ছা করবে। এখন ভ্যালিডেশনটা কি করবো নাকি বাদ রাখবো?
কেমন শিখতেও চায় না। রেকর্ড করে ওইটা এখানে আমরা যে নেম ফিল্ডে যাব, আয় আব্বা বাপ বাপ, কে যেন বদদোয়া দিছে আমাকে। হ্যাঁ, তাহলে এডিট আইটেম টেমপ্লেট না, ইনসার্ট আইটেম টেমপ্লেটের পাশে যাব আমরা, যেহেতু এটা এডিট না। এখানে এসে আমরা ভ্যালিডেশন থেকে খুঁজে বের করব রিকোয়ার্ড না, রিকোয়ার্ড না, রিকোয়ার্ড, এবং এখানে এসে আমরা শুধু রিকোয়ার্ড লিখে দিব। কন্ট্রোল টু ভ্যালিডেট কি হবে, ওই এইটাই পাবে, আর কিছু পাবে না। এখানে আর নাম দেওয়া না দেওয়ার কিছু যায় আসে না। হয়েছে ব্যাপারটা? ওকে, আর কাল একটা দেখাই দিই। কালার পরে লাল করে নিস সিএসএস দিয়ে। এবার ইন্ট, আরো ভুল যদি থাকে আমরা দেখবো যে ঘটনা কি, কিন্তু এটা কি রান করতে পারি ইওর অনার? বড়তে দেখালে পাজল হয়ে যেতাম, ওটাতে না, এখন কাজ করতে হবে। ডাটা সেট সব সেম আছে, কালকে না দিলে একটু বিপদ। আর বিপদের কি আছে, 2-4 দিন এক্সট্রা আসবো না, তুই তো ঘুমাবি। তাহলে ইনসার্ট দিলে আমরা দেখতেছি ওর পাশে রিকোয়ার্ড আসতেছে। এটা একটু বড় করা যাইতেই পারে সিএসএস দিয়ে, সেটা পরের ব্যাপার, ডিজাইনারের ব্যাপার। কোন দেশ দিব উগান্ডা? আর ফ্রান্স দিতে হবে। এটা কি বলছে? এটা চেঞ্জ করে মেথড আল্লাহ এর বিচার করি। আল্লাহ মনে হলো আছে তো, আছে তো, এই যে বাই ডিফল্ট আছে। এখানে আবার কি হলো? আচ্ছা, টেক্সট বক্স 1 এটা নেম টেমপ্লেট না, বাইন্ড করছে নেমের সাথে, তাই তো? শর্ট এক্সপ্রেশন নেম নামে নেম ফিল্ডে যাবে, তো কোনো সমস্যা দেখতেছি না। নেম স্ট্রিং, ইনসার্ট প্যারামিটার নেম, টাইপ স্ট্রিং, ঠিকই তো আছে। প্যারামিটার অরিজিনাল আইডি মেসেজটা রেকর্ড হয়ে গেল। কান্ট্রি বই, খাইছে। এটার ইনসার্টটা পাচ্ছে না। সমস্যা যেটা হয়েছে, এটার ইনসার্টটা পাচ্ছে না। এটা না পাওয়ার তো কোনো কারণ দেখি না। না না না, হয়তো কিছু আপডেট হয়েছে, আমার জানা নেই সেটা।
কোনো একটা কিছু মাঝখানে আপডেট হয়েছে সেটা আমার জানা নেই, হইলে এটা হয়েছে ওর দোষ দিয়ে লাভ আছে? তো ঘুরেলটা আমার ল্যাপটপের দোষ দিবে, এটা হচ্ছে চিন্তাই করার মতলব। খারাপ মানুষ। আচ্ছা একটু দেখি, নাকি উগান্ডা দেওয়া তেমন হইলো? would not find a non-generic method insert that has parameter name id, মানে ইনসার্টটা সে খুঁজে পাচ্ছে না। সেকেন্ড নেমটা স্যার ওইখানে মানে ওই যে প্যারামিটারগুলো যে নিচে ছিল না ওইখানে অরিজিনাল আইডি এইভাবে হয়েছে যে না না ওটা আগে পরে নিয়ে কোনো অসুবিধা নেই। না ওই যে সোর্স কোড বের করছিলেন না ওইখানে দেখলাম একটা অরিজিনাল আইডি। সেটা হোক, সেটা সমস্যা হোক। ওই জন্যই তো দেখলাম এই যে ও বলতেছে ইনসার্ট নাই, ওই জন্য তো আমি ওইখানে কনফিগার করে দেখলাম যে ইনসার্টের অপশন আছে কিনা, এবং এখানে দেখলাম যে দেখাচ্ছে, মানে এখানে দেখাচ্ছে কিন্তু এখানে কিন্তু আসে না ইনসার্ট। খেয়াল করছেন? এখানে কিন্তু কোনো ইনসার্ট আসে নাই। এই যে কনফিগার করে এই যে অ্যাডভান্স অপশনে এই যে জেনারেট আছে। ইনসার্ট আপডেট অ্যান্ড ডিলিট স্টেটমেন্ট জেনারেট, এটা পাওয়া যাচ্ছে না। এখন দেখি কি করা যায়। না আরেকটা নাম টাম দিয়ে হবে না, তাও কপালটা ভালো, এটাই নিয়েছিলাম। কনফিগার এটা থাকলেই ভালো, শুধু ডাটা যেগুলোতে আছে সেটা দেখাচ্ছে। নেক্সট, এই যে এখানে ইনসার্ট আছে বাট আসতেছে না। এখন তাহলে কি করণীয়? ডিসপ্লেতে যা হয়েছে হয়েছে ওই ডাটা সোর্স, এইখানে এসে আমার কনফিগার ডাটা সোর্সে আসতে হবে, ঠিক আছে? এবং এটা ব্যাক করার উপায় নাই, তাহলে কেটে দিয়ে, আজকে সুন্দর কথা বলছে, অনেকে বলে কাটতে দেন, কন্টিনিউ। আচ্ছা রাগ করেন আর যাই করেন, কিছু তো আর করার নাই, তবে কোডটা তো আর, আচ্ছা এটা আছে থাক, আপাতত ডিলিট না করি, পরে ডিলিট করি। হ্যাঁ এখানে আমরা একটা ডিটেলস ভিউ নেই, না 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 ওটার কিছু নিয়ে হবে না, এটা কাজটা সেন্ট্রালাইজেশন ওইখানেই বন্ধ। কি যেন করবো এখানে, ডাইরেক্ট ডাটাবেস থেকে নিতে হবে এবং কানেকশন আছে সেটাই নিতে হবে। ওই ডাটা সেটটা আমার রিড অনলি মোডে শুধু ডিসপ্লেতে দেখাইতে পারবে, তবে ওইটা আমাদের নিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর এই ডাটা সেট কই যাবে কে জানে, তাহলে এখানে আমরা টেবিল দেই, কান্ট্রি দেই, এখানে হোয়ার টায়ার না অ্যাডভান্স, অ্যাডভান্সে এইবার টিক দেই, এটা দিলে দিলাম না দিলে নাই, এটাতে কিছু যায় আসে না। ওকে নেক্সট দিব, ওকে টেস্ট কিউরি, এই যে চলে আসছে। এবার দেখি হয় কিনা। এবার আমি এনাবল ইনসার্টিং দেই, এখানে এনাবল ইনসার্টিং দেওয়ার পর এডিট ফিল্ডসে যাই, যার পর আইডি ভিজিবল ফলস ট্রু দেওয়া লাগবে না, এটা শুধু লিঙ্ক থেকে কি করি মিস্টার বাটন করে দিই, তারপরে কনভার্টার বাচ্চা 4 কোণাচ্ছা, কনভার্টার বাচ্চা 4 কোণাচ্ছা, কনভার্টার বাচ্চা 4 কোণাচ্ছা, এবং ওকে করে দিই। এই তো ইস্যু ছিল। আর ইস্যু ছিল হচ্ছে এটার এডিট টেমপ্লেটে গমনপূর্বক কোনটাতে, নেমটাতে যাওয়া, যার পরে নেমের ইনসার্টে গিয়ে, ও ভুল করে তো এবার তাড়াতাড়ি হলো রে, এটার প্রপার্টিজে গমনপূর্বক রিকোয়ার্ড, আর কন্ট্রোল টু ভ্যালিডেট টেক্সট বুক 1, এবং এখানে এসে আমরা এন্ড করে দিব, এবং এইটা এই অবস্থায় থাকা অবস্থায় আমরা ইভেন্টে গমনপূর্বক ইনসার্টেড
কাট পিস আয়ের ইফ নাই। এবার বিল্ড করি, এবার না হলে রিজাইন। কালকে থেকে একটা ট্রেনার আসবে। না এবার তো এটা শেষ হলেই বাসি। স্টুডেন্ট এমনিতে এখন ভালো লাগে না। কেন ভালো লাগে না? এমনিতে 2টা ক্লাস দেখার পর বুঝবেন। তাহলে কষ্ট করে দেখুন না। শিখতে হবে না, এটা যে কনসেপ্টগুলো হচ্ছে যে কিভাবে কাজ করে না করে। কাউকে বলেন, আমি খুব লজ্জা পেয়েছি এবার। প্রপার্টিজে কমন করবো, এইটুকুর জন্য হাসাহাসি করলেই, টিটকারি করলেই। আমার কোনো দোষ নেই, সব দোষ কচুবে। কাজ করে দিছে। হ্যাঁ কচু অনেক খারাপ খারাপ। ওই উগান্ডায় দিন। ইনসার্ট করবেনই, চিন্তা করতে হবে। হ্যাঁ হয় না। মনটাকে দেশ হিসেবে মানেই না। এটা আবার কি হলো? আমাদের এটাই ইনসার্ট করবেন। ভ্যালিডেশন স্যার আপনি মনে হয় ই ভ্যালিডেশন দেখেন, রেগুলার এক্সপ্রেশন। অন্য কিছু নিছে। আল্লাহ এর বিচার করে, আল্লাহ এত ভুল। রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন ভ্যালিডেশন দিচ্ছে। ওই যে তোরে কাতে করতে দিচ্ছে, ওই জন্য আমার ভুল হয়ে গেছে। কচু ভ্যালিডেশন উস্তাদ খাইবাদের রাস্তা মধ্যে আমাদের হচ্ছে কচির বদল লাগে কিন্তু। এটা কিছু করা যাবে না। একটা না একটা ভুল হবেই, ঝামেলা হবেই। সবাই এত আগ্রহের সামনে আসছে, আজকে ভুল হচ্ছে বেশি। ভুল না হলে আমার শিখতে হবে। বাহ, আচ্ছা, আগে জানলে তো পাশে পুকুরে নিয়ে গিয়ে চুবাই চুবাই ভুল করতাম। দিব ইনসার্ট, তাহলে ডাটা সেভ মানে হোক, কষ্ট যা হওয়ার এখানেই হয়েছে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে সিডিটা কমপ্লিট করা। আর কালকের ক্লাসে আমাকে সবাই বাকি কাজগুলো দিবেন। এখন ইমেজ আপলোড করতে পারেন না, এটা পারেন না, ওগুলো টুকটাক কালকের ক্লাসে সলভ করে ফেলবো, ঠিক আছে? আজকে হচ্ছে সিডিটা কমপ্লিট করে ফেলবো। তবে এখানে আরো এন্ট্রি দিতে হবে। এন্ট্রি দিলে এখানে পেজিং টেজিং আরো কিছু ইস্যু হয়তো আমি চেষ্টা করবো আপনাদের দেখানো, ঠিক আছে? তাহলে আমরা ব্রেক নিব, যে ব্রেকে বাইরে যাবেন